গেল আর তোমরা এই যে নেত্রা করা যাবে শ্বশুর বাড়ি থেকে 6 মাস থেকে টিকে ফেলাছেন টিকে তোলার আর নাম গন্ধ নাই। আরে এই জামাই যদি একবার যায় না শর্ট করে দেখালে কিন্তু এই জামাই আর খুঁজে পাবেন না কিন্তু কয়া দেবো। তোমরা যাও বাবা, তোমার আর আশা লাগবে না। অলরেডি তোমার শ্বশুর বাড়ি 6 মাস পার হয়ে গেছে, আর কতদিন আর টানবো না বুড়ো বুড়ি। ঠিক আছে, আজকে এই মুহূর্তে শ্বশুর বাড়ি ত্যাগ করলাম, আর জীবন কোনো শ্বশুর বাড়ি চরণ রাখবো না। তুই থাক তোর বাপের বাড়ি, মুই চললুম। এলাবে তুই নেওয়া বাতলু, যা তুইও। এ ঠাকুর আজকে জেনে যাইছ নে হে ভগবান। খালি আজকের রাইটটাই রম, কালকে সকালে চলে যাম। অনেক চিন্তা করার পরে এটাই ডিসিশন নিলাম। মুই বুঝছুম এই ছেসরা জামাই এইখান বছর ঠেকাবে। আরে লোকটা না কি করতেছো, তাড়াতাড়ি এসো। এমন ভাব করতেছে মানে মানুষের বাড়ি, নিজের তো শ্বশুর বাড়ি। এই যে সবসময় বন্ধু শুনের মতো করো না, এইটাই আমার ভালো লাগে না তোমার। তোমার মতো এমন সাদামাটা মানুষ আমি দেখি নাই। শালার হুলু কুটু কথাকার, এত ভদ্র মানুষ হয়? আমি কি করলাম? আরে এইটাই তো তোমার প্রবলেম, তুমি কিছু করো না। তুমি কিছু করো না কেন? আমি তো চাই তুমি কিছু করো। আমি কি করব? দেখো মাথা আমার খারাপ করে না কিন্তু, তাহলে গায়ে বলে হাত দিয়ে দিব। আরে কি হলো তো চিলে লাগাছিস কি আর? জামাই কোন বেলা আছেন? এই তো মুই কম যে কোন বেলা আছেন? তাহলে তুই এলো কত কার মাথাটা গরম না হয়? তুই জিজ্ঞেস করলেও জামাই কোন বেলা আসছেন, এমন মুখ দিয়ে তো আওয়াজ বিড়েল। এই দুনিয়া তোমরা আর কোনো চাংলা খুঁজিবার নেই। এই মুখ দুটোটা কে পাইছেন মোর জন্য? ইনের মুখ দিয়ে তো কথা বেরোয় না। আমার বিয়ের আজকে প্রায় 6 মাস হয়ে গেল, ইনের মোর সাথে 60টা কথাই কয় নাই। তাহলে ইনি কেমন মানুষ? কথা কম কথা কি হচ্ছে? কথা কম কম মানুষে ভালো। ওই যে তোর জাইম্বু তোর বিয়ে 6-7 দিন পরে আছে, ওই শেষরা এই পর্যন্ত বাড়ি যায় নাই। ওই শেষরার থেকে তো ছোট জামাই বহু গুণে ভালো আছে। আর ইয়ের থেকে কত ভালো জামাই চাইস তুই? জামাই তোমরা আইসো তো, আইসো। তাইলে ভাই বাড়ি থেকে নাকি? তাহলে আসিস কেমন? কাজ কামাই কেমন চলছে? তুই কি খালি করিস? মুখ দিয়ে তোর কথা বলে গোবরা নাকি তুই? কি চ্যাংড়া রে ভাই তুই রে? নাও জামাই নাও। কি আর খাবো না তোদের মুখ দে। আচ্ছা শোন না, একটা কথা কম। কথাটা কইতেও কেমন লাগে কম। 2000 টাকা হবে রে তোরটে? 2 দিন পরে দিয়ে দিলে না? 2000 বেশি না নাকি? একটু ঠেকাত পছন্দ তো দেখ না একটু। কাল পরশুর মতো ঘুরে দিবি, বুঝছিস? আর এটা তো 1500, ওটা কত আছে? দে না দে। 500 টাকা এটা আমার লাগবে গাড়ি ভাড়া। দে চ্যাংড়া দে, পরে তো পায়া দেবো। কাল পরশু টাকা দিবি, চিন্তা করি না, বুঝছিস? ওইটা আমার লাগলে হয় কে গাড়ি ভাড়া? দেই চ্যাংড়া, তো গাড়ি বেরোর অভাব আছে নাকি তোর? কাল পরশু মতো পায়া যাবো, বুঝছিস? কত মুই কায়? তুই এলা কায় রে মুই গ্যাং করি কম মত চোখ ঢাকি রাখছিস তুই। দূর, তোর এত কোনো ইয়েই নাই রে। হ তোমরা কোন বেলা আসলেন? কে এলাই আসলো? কায় আসলু? কায় আরো মুই আর মুখ দবরা হয় অঙ্করি কয় নাকি? না কমতে কি দেখিস না মোর সাথে কথাই কয় না। আরে যখন সময় হবে তখন ঠিকই কথা কবে। উনারা সময় হবে না, মোর বোঝা শেষ। আচ্ছা ওগুলো কথা বাদ দে, তোমরা ফেরলা বাড়ি যান না কে রে? সেই মোর বিয়ের পর থেকে বলে এটুকুই পড়ে গেছেন। মুই এলা কি করিম তুই ক? তোর জামাই তো বাড়ি যাওয়ার যায় না। একদিন যা মুইয়ে রাগ করে চলে গেছিলাম শ্বশুর বাড়ি। তোমার কোটা জাল লাগছে? আমার বাজার জানাক না। ও তার মানে আজকে তোমরা বাড়ি যাবেন না? না না ঠিক আছে। ইনার কি হবে? তুই করে যাস? মুই যাল আছে আমার শ্বশুর বাড়ি। ঠিক আছে যা। তোমার লজ্জা নাই? হ্যাঁ কিসের লজ্জা? আরো কোন কিসের লজ্জা? তোমার শ্বশুর শাশুড়ি উঠতে বসতে কথা শোনায়, তা তোমার লজ্জা হয় না? তা কি হয়েছে? উমনে মোর বাবা মা উমনে মোর কথা শোনাইতেই পারে, এতে লজ্জার কি আছে? সত্যি রে, তোর মতো নির্লজ্জ মানসি মুই পৃথিবীর দেখো নাই। থাক তুই, মুই গেলুম। হ্যাঁ যাও, আমি এখানে আসি। তুমিও যদি যাও আমিও যদি যাই, তাহলে তোর বাবা মাকে দেখবে কে? তুই পাগল নাকি? তুই বুঝিস না আমার বাপ মা তো দেখির পায় না? আর উনাকে তো কইছে মুই দেখাশোনা কর। এই যে মুই আজকে গেলুম, মুই আর আসিবে না। হ্যাঁ তুমি যাও, আমি এখানে আসি। তোমার বাবা মাকে একা রেখে যাওয়া যাবে না। এইটা আরো কেমন মানুষ রে ভাই? ইনের মতো আমি মানুষ দেখো নাই। কেমন আরো?
নিহাল কুড়িয়ার কুড়িয়া বুঝছিস পর খাওয়াই গেল। তোর কপালে জুচ্ছে একটা আর মোর কপালে জুচ্ছে আর একটা, আমার দুই বোনের জীবন শেষ। তোর জামাই তো তোর ঠিকই আছে, তোর জাইমুর কথা একবার ভাব। আচ্ছা ছাড় না, চল বাড়ি চল। বাড়ি বলতে কি আমরা ডাইরেক্ট বাড়ি চলে যাবো। কে থাকবেন না? না না থাকা যাবে না। মা আমরা তাহলে গেলাম। হ্যাঁ কখন যে খায়া গেলেন হয়? না না আজকে না খাই অন্যদিন খামো। দেখ তো জামাইটি আর কিছু খাইলো কো না, এখন খালি জুস খাইলে। তো জামাই সময় করে একদিন আইসেন, আর এরপরে আসলে তোমার মা কিন্তু ধরে আইসেন। জামাইটি অমন কে কোনো কথার উত্তর দে না। মুই কি করিম, তোমরা তো দেখাশোনা করে বিয়ে দিচ্ছেন, আল্লাহ মুখ ফের কি এখন। ঠিক আছে না রবেন তাই যাও, যাও দেখে শুনে যান। কিরে বাড়ি যান? হ্যাঁ ঠিক আছে, যাও যাও দেখে শুনে যান। নাও তোমরা ফির কতদিন বাড়ি যাবেন? হ্যাঁ জামাই ইসে এইলে ফননে আসে ফন ফনে চলে গেল, আর তোমরা ইসে নেত্রা পারা যাবে। শ্বশুর বাড়িতে 6 মাস থেকে টিকে ফেলাছেন, টিকে তোলার আর নাম গন্ধ নাই। আরে হ্যাঁ হ্যাঁ চলে যাবো, সারা জীবন কি এটনায় রঙ নাকি? সারা জীবন মানে অর্ধেক জীবন তো শ্বশুর বাড়িতে কাটিয়ে দিলেন, আর টানা টানা দিচ্ছি না ভাই, এবার আমাকে রেই দাও। আরে এমন করে কবা লাগছেন? ঠিক আছে আজকে তো আর বেলাটা নাই, সন্ধ্যে লাগিয়ে গেছে, কালকে সকাল সকাল উঠি চলেই যাবো। সন্ধ্যে কোটে সন্ধ্যে লাগছে, গোটাই বেলা খান্ডা পড়ি আছে, কালকে আর ওকে আজকে যাও। আরে তোমরা দুজন মিলি এমন ভাবে কথা কওয়া লাগছেন মনে আমি কতদিন থেকে তোমার বাড়ি পড়িয়েছ। আরে এই জামাই যদি একবার যায় না শর্ট করে দেখালে কিন্তু এই জামাই আর খুঁজে পাবেন না কিন্তু কয়া দিন। তোমরা যাও বাবা, তোমার আর আশা লাগবে না, অলরেডি তোমার শ্বশুর বাড়ি 6 মাস পার হয়ে গেছে, আর কতদিন আর টানবো আমরা বুড়ো বুড়ি। ঠিক আছে আজকে এই মুহূর্তে শ্বশুর বাড়ি ত্যাগ করলাম, আর জীবন কিন্তু শ্বশুর বাড়ি চরণ রাখবো না। তুই থাক তোর বাপের বাড়ি, মুই চললুম। এভাবে তুই নেওয়া বদলু যা তুইও। এ ঠাকুর আজকে জেনে যাইছে নে। হে ভগবান, খালি আজকের রাতটাই রম, কালকে সকালে চলে যাম। অনেক চিন্তা করার পরে এটা ডিসিশন নিলাম। মুই বুঝছুম এই শেষরা জামাই এইখান বছর ঠেকাবে। কে আছে সেদিনকে আনির গেছিলুম। আমার সঙ্গে না কথা বলবা নাই, আমার বাপ মার সঙ্গে তো কথা বলবা, ওদের সামনে কথা বলতে তোমার লজ্জা লাগে? কি ঢুকছে মুখে গো? আমি বিয়ের আগে যদি জানতাম তুমি এমন মুখ দোবরা, মাক কালি বলতেছি তোমাকে আমি বিয়েই করতাম না। খবরদার আমার সঙ্গে কথা বলবে না। শ্বশুর বাড়ি যায় তাই একটা মুখ দিয়ে আওয়াজ বের হয় না। বাবা বলতেছে তোমাকে কিছু জিজ্ঞেস করতেছে, তাও একটা মুখ দিয়ে আওয়াজ বের হয় না নাকি? ভাড়াটা দাও। আমার কাছে তো টাকা নাই, তুমি ভাড়া দাও। তো আমি টাকা কই পাবো? কেন তোমার কাছে টাকাগুলো ছিল, কি করলে টাকা? তাও চুপ করে আছে রে, কেন কথাগুলো কানে যায় না? টাকা কি করলা? বুঝছি টাকাগুলো হারাই ফেলছো না। কিভাবে হারাইলা? তুমি তো ঘর থেকে বেরিয়ে হও নাই। হারাই নাই তো, টাকাগুলো ওই জাম্বু নিল ধার হিসেবে। তুমি জানবুকে টাকাগুলো ধার দিছো আর লোক পাও নাই? কত টাকা দিছো? সবগুলোই দিয়ে দিছি। কেন খুচরে 100 টাকাগুলো? ওগুলোও নিয়ে নিছে। তুমি কি বাচ্চা ছেলে? তোমার কাছ থেকে জানবু টাকা নিয়ে নেয়? কি লোক রে ভাই, দেখি ফোনটা দাও। এই শালার এই বড় জামাইটা যে বাড়ি থেকে ক্যাং করে খেদাং, শালার এমন পিছিয়ে শালার বাড়ি থেকে যাই না। ছোটমান আর কি ফোন করলেন? হ্যাঁ ছোটমান। হ্যালো মা, কি হয়েছে? দেখ তো জাইম্বুটা কেমন। তো ছোট জামাইয়ের কাছ থেকে সব পয়সাগুলো নিয়ে নিছে, এলা যেমন টোটো ফোটা খান দিব ওই পয়সাটাই আমারটি নাই। তো ছোট জামাইটা কেমন, বড় জামাই টাকাগুলো দিল কেন? হ্যাঁ তোমার মাথা কি ব্রেন করতে কিছু নাই? এটা কার কি কম, এটা যে হুলু কুটু সব পয়সা জাইম্বুক দিয়ে থুইছে। মা তুই জাইম্বুর টাকাগুলো নিয়ে থুইস বুঝছিস, 2000 টাকা। আচ্ছা রাখ তাহলে, মই বড় জামাইটা টাকাগুলো নিবে দিচ্ছ। এই শালার বড় জামাই আজকে না। দাদা 2 মিনিট দাঁড়ান, মানে এটা কোনায় বাড়ি, ওই ভাড়াটা নিয়ে এসে আসতাম বাড়ি থেকে। হ্যাঁ ঠিক আছে। আসতেছি। হ্যাঁ তুমি কি এখানে দাঁড়া থাকবা নাকি বাড়ি আসবা? দেখো তো বড় জামাইটা কেমন। কে কি হইছে? আর ছোট জামাইয়ের কাছ থেকে কোন শুল্কতে 2000 টাকা নিয়ে থইছে, এরা জমির টোটো ভাড়া দিবে সেই পয়সাটাই নেই। এই শালার বড় জামের না আর অত্যাচার সহ্য করা যাচ্ছে না, চল তো। বুঝলা তোমার বাপ মা যে প্রেশার দেওয়া শুরু করছে, মনে হয় এইখান সপ্তাহ টেকা যাবে না। জামাই তোমার সহজ চরিত্রটা ঠিক করো, বুঝলেন? মুই তো বলবো তুমি কালকে সকালে চলে যাও। আরে কালকে যাও যাও না যাও নাই, ছোট জামাইয়ের কাছ থেকে তোমার 2000 টাকা নিছেন।
তোমার কাই কইল মুই একটা টাকা নিছো কাই আর কল ছোট বানিয়ে ফোন করিয়ে কল পয়সা নিছেন তে নিছেন এখন পকেট পকেট ঝাড়ি ঝুড়ি নিছেন উমরে যে টোটো করে গেল উমর টেলা টোটো ভাড়াই নাই তাহলে তোমরা কেমন জাতের মানছি আরে অত কথা বাদ দে তোমরা কয় টাকা নিছেন পকেট থেকে বাইর করো তো বাইর করো তাড়াতাড়ি বাইর করো এই হাই এলা মুই পয়সাটা কোথা থেকে বীর করম পয়সা তুমি অনলাইনে পাঠিয়ে দিছো আরেকজন দেখছিস তাহলে কেমন লোক টাকা এবার 2 সেকেন্ডে বলে কাকবারে পাঠাতে দেওয়া শেষ আর টাকা এবার দিবেন না সেটা কও না বাবা আপনি আমাকে ভুল ভাবতেছেন আরে টাকাগুলো আমার কাছে থাকলে আমি দিব না কেন আমি টাকাগুলো কিন্তু পাঠাই দিয়েছি সে আমার কাছে টাকাটা পাইছো তো আর চিনতে নাই ভাইয়ের টাকা আমি কাল পরশুর মধ্যে ভাইকে দিয়ে দিব দূর রে ডালিবাজি করেন না তো মুই ভালো করে জানো তোমার টাকা দিবেন না মোর কথাগুলো কবাই বেকার আর আমি তুমি মারাই আমি তুমি কালকে সকালে উঠে এই বাড়ি ছাড়বেন বাবা না কল থাকির মুই কোন মারা করুন থাকির কে তোমরা না করেন থাকো না তো কইতে বড় কথা নয় এটা লোকের সাথে কথা কয় বেকার চল দেখছো তারা তোমার বাবা কেমন নিজে থাকতে বললো নিজে এখন আমি কি থাকতে চাইছি এখানে তো বুঝছিস টাকা উনার পকেটে আছে এই শেষরা বাইর করবে না এই শেষরা নিজে মুই কি যে করম না